বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই, বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহি আলাই উনার দাসীর ওরা যখন রাগান্বিত হয়ে গেছে, দাসী রাগ উঠে গেছে গা, দাসীর উপরে দাসীকে কি করবেন? আক্রমণ করবেন, মারবেন। এবার দাসী কি করতেছেন? ওয়াল কাযিবিনাল গায়জ তিলাওয়াত করতেছে। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই হাসতেছে, আল্লাহ ওয়ালা ছিল, হাসতেছে। এবার দাসী বলে ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছে মাফ করে দাও। কে বলছেন? আল্লাহ বলছেন মাফ করে দাও। এবার বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ওই দাসীকে মাফ করে দিছে। কি করছে? মাফ করে দিছে। দাসী আর এক আয়াত তিলাওয়াত করে ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। দাসী কি করলেন? যখন আর এক আয়াত তিলাওয়াত করলেন, এবার বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমাকে আমি আজাদ করে দিলাম। কি কবুল করেন? যাকেই কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার জন্য এবং আল্লাহ তাআলা কিছু নৈকট্য হাসিল করার জন্য যাকে আল্লাহ তাআলা কবুল করে, সেই আল্লাহ তাআলার এবং জান্নাতের বাগানে বসার সুযোগ পায়। একজন ইচ্ছা করলেই কিন্তু আসতে পারে না। এই জন্য আপনাকে আমাকে এমন এক দামি মাজলিসে বসার সুযোগ করে যিনি দিয়েছেন, তিনার নাম কি? তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ নাম লইতে আমাদের কোনো কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয় না। আল্লাহ তাআলার নামটা যদি কেউ অন্তর থেকে বুকটা বইরে একবার আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ বন্দার ডাকে 70 বার সাড়া দেয়। কয়বার সাড়া দেয়? 70 বার। দুনিয়ার জমিন থেকে যখন কোনো বান্দা বান্দি একবার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ বলে কি? বন্দারে, তোকে আমি অনেক ব্যস্ততা দিছি, সকল ব্যস্ততা থেকেও তুই ফারক হয়ে আমি রবের কাছে কি করছস? আমি রবের নামটা একবার উচ্চারণ করছস, আমি রব খুশি হইয়া তোকে আমি কি দিলাম? তোর ডাকে আমি 70 বার সাড়া দিই। আপনি আমার ডাকে আল্লাহ তাআলা 70 বার সাড়া দেয়। এমন দয়ালু আল্লাহর নামটা লওয়া লাগবে কি লাগবে না? দরকার আছে না নাই? এই যে আমরা মাজলিসে আসছি, জান্নাতের বাগানে বসছি, এতে আমাদের কি লাভ? মানুষের লাভ ছাড়া কোনো কিছু কাজ করেনি? কথা বলেন না? করে। আপনি ব্যবসা করেন, কৃষি করেন, যে কোনো কাজ করেন, লাভ ছাড়া যদি কেউ ক্ষতি হইতো ব্যবসা করলো? কথা বলেন না দেখি। যদি ক্ষতি হয়ে ব্যবসার মধ্যে গৃহস্থির মধ্যে ক্ষতি হয়, কৃষিকাজ কেউ করবে? গৃহস্থী করবে? লাভ জানে যে আমি যদি কি করি, গৃহস্থী করি, এর থেকে আমার ফায়দা হবে। তো আল্লাহ তাআলার বন্দা যারা আসবে তাদের কি ফায়দা, তাদের কি লাভ? আল্লাহর নবী বলেন জান্নাতের বাগানে যারা আসবে, জান্নাতের বাগানে যারা বসবে, আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা ওই সব বন্দাদেরকে, বসনাওয়ালা বন্দাদেরকে সামিয়ানার নিচে যারা বসবে, আহকামুল হাকিমিন ঘোষণা করে আল্লাহ তাআলা বলে আমার বন্দাদেরকে জান্নাতের সামিয়ানান বসার কারণে আমি আল্লাহ আসমান জমিনের মালিক বন্দার যত সগীরা গুনাহ আছে বসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেই। কি করেন? আল্লাহ তাআলা বন্দার সগীরা গুনাহ মাফ করে দেন। এটা জান্নাতের বাগান। কেমন বাগান? ওই বাগানে যারা বসবে কোটি কোটি ফেরেশতারা বেষ্টনী করে রাখবে, রহমতের চাদর দাঁড়াইকা রাখবে। আল্লাহ বলে শুধু তাই নয়, বন্দা গুনাহ নিয়ে মাহফিলে বসবে। এমন কোনো মানুষ আছে নাকি যাদের জীবনে কোনো গুনাহ নাই? এমন কোনো মানুষ আছে নাকি ভাই? না না, প্রত্যেকেরই গুনাহ আছে। আল্লাহ বলে গুনাহ জীবন নিয়ে গুনাহগার হইয়া মাহফিলে যারা বসবে, জান্নাতের বাগানে যারা বসবে, তারা তো গুনাহগার হয়ে বসবে। আমি আল্লাহ এমন দয়ালু, আমি আল্লাহ এমন মালিক, আমার বন্দা তো জান্নাতের বাগানে বসবে। আমার ওয়াদা পবিত্র যাদেরকে আমি আল্লাহ বানাই, যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করি, যারা জান্নাতি হবে, যাদেরকে আমি মাফ করতে চাই, যারা সামিয়ানার নিচে বসবে, আমি আল্লাহ তাআলার ওয়াদা আছে পবিত্র জায়গার মধ্যে আমি অপবিত্রকে বসাই না। কি করি না? অপবিত্রদেরকে বসাই না, গুনাহগারকে আমি বসাই না। যারা বসবে আমি আল্লাহর ওয়াদা তাদের জীবনের तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন শেষ পর্যন্ত যারা মাহফিলে বৈশা থাকবে, যখন বাড়িতে ফিরে যাবে, আল্লাহ বলে আমি তাদেরকে জান্নাতি মেহমান বানায়া বাড়িতে ফেরাইয়া দেই। কি করেন? জান্নাতি মেহমান বানায়া বাড়িতে ফেরাইয়া দেয়। এই জন্য আপনি আমার ভাই, যতদিন দুনিয়ার জমিনে মানুষ এমন বুদ্ধিজীবী দেখবেন, এই যে মাইকের আওয়াজ চতুর্পাশে যাইতেছে, যায় কি যায় না? অনেক বুদ্ধিজীবীরা আছে, মাহফিলে যাইলে কি হইব, হুজুরা তো এইগুলাই বলবো, বরং দোকান থেকে বসে শুনি, বলে কি বলে না? কথা বলেন না দেখি। কিন্তু বলেন তো দেখি ভাই, আল্লাহর ওয়াদা, আল্লাহ রাসূলও বলে যে সামিয়ানা নিচে যারাই আসবে, যারা বসবে, তাদের তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দিবে। এখন যদি আপনি বলেন আমি দোকান থেকে বসে শুনবো, ওইটার আসর আপনার লাগবে? কথা বলেন না। আল্লাহর মাফের ওইটার ওয়াদা আসেনি? এই জন্য আপনি যদি মাফ লইতে হয়, মাফ চাইতে হয়, পরিবেশে আইসা আপনার মাফ চাইতে হবে, ঠিক না ঠিক? আল্লাহকে তালাশ করলে, যেই কোন স্থানে আল্লাহকে তালাশ করে আল্লাহকে পাওয়া যাবে? কথা বলেন না দেখি। আল্লাহকে তালাশ করতে হলে পরিবেশে যাইতে হবে, মসজিদে যায়া নামাজ পড়ে আল্লাহকে তালাশ করতে হবে। আপনি যদি বৈশা বলেন যে আমার নামাজ লাগবে না, আল্লাহকে আমি এমনি পাওয়া যাবো, এমনি আল্লাহকে পাবেন? কথা বলেন না দেখি। এমনি পাবেন। আপনি জমিন, অভাব নাই জমিনের, কিন্তু জমিনে আপনি শ্বাস করেন না, কি করেন না, দান রুয়ান না, আপনার ফসল আশা করলে লাভ হবে? কথা বলেন না, লাভ হবে? লাভ হবে না। সুতরাং আল্লাহ তাআলার নৈকট্য হাসিল যদি করতে হয়, আল্লাহ তাআলার রেজাবন্ধু যদি হাসিল করতে হয়, আল্লাহকে খুশি করতে হয়, তো জান্নাতের বাগানে যারা আসবে, আল্লাহর ওয়াদা আমি তাদেরকে মাফ করব, তাদেরকে গুনাহগার হিসাবে বাড়িতে ফিরিয়ে দেব না। হে ফেরেশতারা তোর সাক্ষী থাক, যে সমস্ত বান্দারা জান্নাতের বাগানে বসছে, আমি আল্লাহর ওয়াদা তাদের तमाम জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কি করবেন? আল্লাহ তাআলা तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। ও বন্ধু, ও ভাই, আপনি আমার হায়াতের জিন্দেগি কয়দিন আছি? আজকে ওই সমাজ দুর্গার মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে, ঠিক না বেঠিক? আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। আমি যে আগামী বছর ওই মাহফিলে আসবো, শুনবো, ওই নিশ্চয়তা আমার আছে? আছে নাকি? নিশ্চয়তা নাই বন্ধু আমার। আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। ও বন্ধু, আমার জীবনের যদি শেষ মাহফিল হয়, আমার জীবনের যদি আমি গুনাহ নিয়ে জিন্দেগিতে বাসন করি, আমার জিন্দেগির গুনাহ নিয়ে আমি যদি দুনিয়ার জমিনে চলাফেরা করি, আমার গুনাহগুলো মাফ করার দরকার আছে না নাই? আমার গুনাহগুলো মাফ করার দরকার আছে না নাই? আমার গুনাহগুলো যদি মাফ করাইতে হয়, আল্লাহ তাআলা বলে ওই মাহফিলটা তোমার জন্য কেমন নাজাতের জরিয়া হবে বান্দা। তোমার জিন্দেগির যদি শেষ মাহফিল হয়ে থাকে, আর দুর্গাপুর মাহফিলে যদি তুমি বসো, আর যদি গুনাহ মাফের আশায় আমি রবের দরবারে যদি তুমি একবার তওবা করো, আর তুমি যদি গুনাহমুক্ত জীবন নিয়ে যদি বাড়িতে ফিরতে চাও, বান্দা যদি এই শেষ আশা নিয়ে মজলিসে বসে, আল্লাহ তাআলা বলেন বান্দা যদি এই অবস্থা মারা যায়, বান্দার যদি কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল না হয়, বান্দাকে এমন স্পেশাল পাওয়ার দেওয়া হবে, বান্দা হাসরের ময়দানে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি কোনো নেক আমল করি নাই, আল্লাহ গো, হযরত উলামায়ে কেরাম জবান থেকে কথা শুনছিলাম এই মাহফিল নাকি নাজাতের উসিলা হবে। আল্লাহ জান্নাতের বাগানে বসছিলাম, আল্লাহ ওই বসা যদি তোমার পছন্দ হয় রে মালিক, ওই বসাকে কেন্দ্র কইরা, ওই বসাকে পছন্দ কইরা আমার জিন্দেগির গুনাহ মাফ কইরা আমাকে জান্নাত দেয়া দাও। কি করো? আমাকে জান্নাত দেয়া দাও। আল্লাহ বলবে যা যা, তোর কোনো আমল কবুল করি নাই, ওই বাগানটা জান্নাতের বাগানকে কবুল করছিলাম, তোর বসাটাকে আমি আল্লাহ পছন্দ করেছিলাম, বসাটাকে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছিল রে বান্দা, যা যা ওই মাহফিলটিকে যখন উসিলা বানাইলে, আমি ওই মাহফিলকে কেন্দ্র কইরা তোর তামাম জিন্দেগির গুনাহ মাফ কইরা আমি আল্লাহ তোকে জান্নাত দেয়া দিলাম। আল্লাহ পারেন কি পারেন না? কথা বলেন না। না আল্লাহ কি কেউ কৈফত করতে পারবে যে আল্লাহ অনেক তার হায়াতের জিন্দেগির মধ্যে গুনাহ করছে, নেক আমল করে নাই, কেন জান্নাতের বাগানে বসছিল আর তুমি কেন তাকে মাফ করে দিছিলা? আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবে নাকি? পারবে? কেন? আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ বিচারক। আল্লাহ দুনিয়ার জমিনে অনেক বিচারক আছে, কিন্তু আল্লাহ যে হাসরের ময়দানে বিচারক হবে, আল্লাহর সামনে কাহারো মাথা সুদা করে দাঁড়ানো কাহারো যোগ্যতা নাই, না আছে? কথা বলেন না আছে? এই জন্য আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মাফ করতে চায়, কাহারও কৈফত লওয়ার সুযোগ নাই, না আছে? নাই। এই জন্য আমি যে আয়াতটা তিলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আজাজাহানের বাদশা ছিলেন, ছিলেন কি ছিলেন না? কথা বলেন না। হযরত খলিফাতুল মুসলিমিন আজাজাহানের বাদশা ছিলেন, রাষ্ট্র চালাইতেন, দেশ চালাইতেন।
তো ওনার একটা মন্ত্রী পরিষদ ছিল। কি ছিল? মন্ত্রী পরিষদ ছিল। ওই মন্ত্রী পরিষদের একজন মেম্বার ছিল, সদস্য ছিল, মন্ত্রী ছিল হুর ইবনে কাইস রহমতুল্লাহ আলাই। নামটা কি? হুর ইবনে কাইস রহমতুল্লাহ আলাই মন্ত্রী পরিষদের মেম্বার ছিল, উনি একজন মন্ত্রী ছিল। তো উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কি করতেন, এরকম মেম্বারদেরকে নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ কইরা কি করতেন, দেশ চালাইতেন। উনি কি করতেন, যখনই মিটিং হইতো উনি কি করতেন, সিটি পাঠায় দিতেন। তো একদিন মিটিং হবে, তো প্রত্যেক মন্ত্রীদের কাছে সিটি পাঠায় দিছে। তো হুর ইবনে কায়েসের কাছে কি করলেন, পত্র পাঠিয়ে দিছে, অমুক তারিখে মদিনাতে আসবা, পার্লামেন্টে কি হবে, পরামর্শ হবে, মিটিং হবে। তো হুর ইবনে কায়েস রহমতুল্লাহ কি করলেন, উনি গুড়া সাজাইলেন, মদিনাতে আসবেন। তো হুর ইবনে কায়েস রহমতুল্লাহর একজন চাচা ছিল, 100 বছরের বয়স। ওই চাচা বলতেছে, বাতেজারে তুমি তো মন্ত্রী, তোমাদের নেতা তো দেশ চালায়, তোমরা তো দেশ শাসন করো, তো তোমরা কেমনে দেশ চালাও? তোমাদের মিটিংটা আমি একটু শুনবো। কি করব? তোমাদের মিটিংটা আমি একটু শুনবো, আমিও মদিনাতে যাব। তো হুর ইবনে কায়েস কি করলেন, গুড়ার ফিটে চাচারে বসাইয়া মদিনাতে নিয়ে আসছে। তো দেখেন, মন্ত্রী যখন মিটিং করে তখন গ্যালারির বাহিরে কিন্তু টিকিট নিয়ে গ্যালারির বাহিরে ঢুকতে হয়, আলাদা বসার স্থান আছে যারা সদস্যবৃন্দ আছে। তো হুর ইবনে কায়েস রহমতুল্লাহ কি করছেন, ঢুইকা মন্ত্রীরা মিটিং করতেছে, উমর মিটিং করতেছে, উনি আলাদা বৈশা মিটিং শুনতেছে। তো কত বর্তমান শুনতেছে, শোনার পরে উনি রাগ হয়ে গেছে, রাগ হয়ে উমরের কাছে চলে আসছে, বলে এভাবে দেশ চালা, এভাবে পরামর্শ করো, এভাবে মিটিং করে। মিজাজ গরম হয়ে গেছে কার? হুর ইবনে কায়েসের চাচার। উনি রাগ হয়ে উমরকে যা ইচ্ছা তা বলতেছে। তা উমর তো খুব গরম মিজাজ ছিল, গরম মানুষ ছিল না, ঠান্ডা ছিল, গরম মানুষ। তো চাচা যেরকম রাগ হয়ে যা ইচ্ছা তা বলতেছে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, জেব থেকে সাবুকটা বাইর করিয়া এমনভাবে ঝাঁকি দিছে, যারা দিছে। উমর বুঝাইতে চাচ্ছেন, হে চাচা, আমরা জরুরি কথা বলতেছি, তুমি যা ইচ্ছা তা বলতেছো, আর একবার যদি কথা বলো তোমার ফিটের সামরা থাকবে না। কি করবে না? ফিটের সামরা থাকবে না। হুর ইবনে কায়েস রহমতুল্লাহ চিন্তা করতেছে, রে উমর যেরকম মানুষ, উমরের সামনে যদি কেউ অপরাধ করে, অপরাধীকে সাথ দেওয়ার মতো মানুষ উমর নন, উনি অপরাধীকে সাথ দিবে না। তো আমার চাচা যেরকম ভাবে উল্টা পাল্টা কথা বলছে, উমরও যেরকম ভাবে সাবুক হাতে নিছে, আর একটা যদি কথা বলে আর সাবুকদের যদি আমার চাচাকে আঘাত করে, তো উমরের সাবুকের আঘাতে আমার চাচা মারা যাবে। তো ওই কায়েস ইবনে রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হুর ইবনে কায়েস উনি চিন্তা করতেছে এখন কি করা, উমরের রাগ কেমনে থামাবো, উমরের রাগটা কেমনে থামাবো। উনি চিন্তা করতেছে, উমর তো কোরআনের কাছে দুর্বল। উমর কার কাছে দুর্বল? উমর কোরআনের কাছে দুর্বল। কোরআন যদি শুনে উমরের কুফরি জয়রা ফরে, কি ফরে? কুফরি জয়রা ফরে। হুর ইবনে কায়েস কি করতেছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ। যখন কোরআন তেলাওয়াত করতেছে, ওয়াল কাযিমিনাল গায়জ, যে তোমার কি করো, রাগকে কন্ট্রোল করো। আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়জ, তোমার রাগকে কন্ট্রোল করো, রাগকে নিয়ন্ত্রণ করো। রাগকে কন্ট্রোল করার জন্য কে বলছেন? কথা বললেন না দেখি। রাগকে কন্ট্রোল করার জন্য কে বলছেন? ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ বলেন তোমার রাগকে কন্ট্রোল করো, রাগকে নিয়ন্ত্রণ করো। এবার উমর মিজাজ গরম ছিল, উমরের মিজাজ নরম হয়ে গেছে। কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। যখন বলতেছে ওয়াল কাযিমিনাল গায়জ, আল্লাহ বলেন তোমার রাগকে কন্ট্রোল করো, রাগকে নিয়ন্ত্রণ করো। এবার আল্লাহর কালাম যখন শুনছে, তেলাওয়াত যখন শুনছে, এবার উমর রাগটা কি করছে? নিয়ন্ত্রণ হয়ে গেছে। উমর রাগ যখন কন্ট্রোল হয়ে গেছে, এবার হুর ইবনে কায়েস বলতেছে, উমর তো কোরআনের কাছে দুর্বল। আল্লাহ বলছে রাগকে কন্ট্রোল করার জন্য। উমর আল্লাহর কালাম শোনা মাত্রই ওনার রাগকে কন্ট্রোল করে ফেলছে। কি করে ফেলছে? রাগ কন্ট্রোল করে ফেলছে। আল্লাহর কালাম তো এরকমই। আল্লাহর কালাম যারাই শুনে, যারাই শ্রবণ করে, আল্লাহ তাআলা ওই কোরআনের ফয়েজ বরকত, কোরআনের আসর তার দিলে লাইগা যায়। ঠিক না বেঠিক? কোরআন তো এমন সাবজেক্ট,
হুর ইবনে কায়েস কি করলেন, তিলাওয়াত করতেছে, উমর রাগ কন্ট্রোল হয়ে গেছে। শুধু তাই নয়, বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই, বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই উনার দাসীর উপরে যখন রাগান্বিত হয়ে গেছে, দাসী রাগ উঠে গেছে গা, দাসীর উপরে দাসীকে কি করবেন, আক্রমণ করবেন, মারবেন। এবার দাসী কি করতেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ তিলাওয়াত করতেছে। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই হাসতেছে, আল্লাহ ওয়ালা ছিল, হাসতেছে। এবার দাসী বলে, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলছে মাফ করে দাও। কে বলছেন? আল্লাহ বলছেন মাফ করে দাও। এবার বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওই দাসীকে মাফ করে দিছে। কি করছে? মাফ করে দিছে। দাসী আর এক আয়াত তিলাওয়াত করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। দাসী কি করলেন, যখন আর এক আয়াত তিলাওয়াত করলেন, এবার বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে আমি আজাদ করে দিলাম। কি করলাম? তোমাকে আমি আজাদ করে দিলাম। এবার হুর ইবনে কায়েস রাহমাতুল্লাহ আলাইহি যখন কি করলেন, ওই আয়াত শুনালেন। এবার হুর ইবনে কায়েস বলতেছে, আমি উমর রাতি বলতে পারবো না যে খলিফা আমার চাচা বুঝে নাই, আমার চাচাকে আপনি মাফ করে দেন, আমার চাচাকে আপনি কি করেন, মাফ করেন, এটা আমি বলতে পারবো না। একজন খলিফা রাগান্বিত, এমন গরম মিজাজের ওয়ালা মানুষ ছিল। এবার কি করতেছেন, তিলাওয়াত করতেছেন, ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলছে মাফ করার জন্য। ওই আয়াত যখন তিলাওয়াত করলেন, হযরত উমর খলিফাতুল মুসলিমিন ওই হুর ইবনে কায়েসকে জড়ায়া বুকে লাগাইছে। কি করছে? বুকে লাগাইছে। বেল লাগাইয়া বলে, হে হুর ইবনে কায়েসের চাচাকে যখন বুকে লাগাইছে, লাগাইয়া বলে, যাও যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। কি করলাম? মাফ করে দিলাম। মাফ কেন করছে? যখন আল্লাহ তাআলা নির্দেশ করছে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করো। কি করো? কথা বলেন না দেখি, মানুষকে মাফ করো আল্লাহ বলছে। আমাদের অবস্থা হইলে কি হইতো, একজন খলিফাতুল মুসলিমিন আদা জাহানের বাদশাহ, আল্লাহ যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, যখন রাগ থাকে না, রাগ নিয়ন্ত্রণ হয়ে যায়, মানুষকে মাফ করার আদত হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, বলে, যাও যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। আর এক আয়াত তেলাওয়াত করতেছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন মুহসিনদেরকে ইহসান করো। যারা ইহসান মুহসিনদেরকে ইহসান করে, আল্লাহ তাদেরকে মুহসিনদেরকে আল্লাহ তাআলা কি করেন, ভালোবাসেন। ওই যখন আল্লাহ তাআলা কি করলেন, বলেন তুমি কি করো, মাফ করে দাও। যখন উমর রাদিয়াল্লাহু তাআলাকে মাফ করে দিলেন, আর যখন এ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যখন ওই আয়াত তেলাওয়াত করলেন, তখন উমর রাদিয়াল্লাহু কি করলেন, যেব যা আছিল সব টাকা হাদিয়া ওই মুরব্বিরে দিয়া দিছে। কি করছেন? মুরব্বিরে দিয়া দিছেন। তাদের তবিয়ত কেমন ছিল? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, যে কোরআন যার সামনে তিলাওয়াত করা হয়, ওই কোরআনের আসর দিলে লাগা যায়। এই জন্য আমরা যখন ঘরে ঢুকি, দুইকায় বাচ্চাকে কুলে নেই, বাচ্চার কান্না বন্ধ করার জন্য মোবাইল সারি, টিভি সারি, নাটক সিনেমা সারি, ঠিক না বেটি? আর তাদের আদত কি ছিল, যখন ঘরে ঢুকতো তখন কোরআন তেলাওয়াত করতো। আপনার বাচ্চা যখন কানবে, বাচ্চা দুষ্টামি করবে, আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার কসম, কোরআন তেলাওয়াতের বরকতে ওই আসরের যখন সন্তানের গায়ে লাগবে, ওই পরিবারটা, ওই সমাজটা, ওই গড়টা পরিবর্তন হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু, আমি এই কথাটা বলে শেষ করেছি। উমর রাদিয়াল্লাহু এমন ব্যক্তি ছিলেন, উনি কেমন ছিলেন, উনি যখন ঘরে প্রবেশ করতো, উনার আদত ছিল, উনার ঘরের মধ্যে একটা কোরআনের কফি ছিল, একটা কোরআন ছিল, মকমলের কাপড় দিয়ে পেঁচানো সুন্দর জায়গার মধ্যে রাখতো। যখন ঘরে ঢুকতো তখন আল্লাহর কালাম হাতে নিত, নিয়ে বলতো, আল্লাহর কালাম রে, ও আল্লাহর কালাম কোরআন, তোমাকে আমি রাজনীতির ব্যস্ততা, আমি তোমাকে পড়তে পারি নাই, তোমাকে সময় দিতে পারি নাই, তোমাকে আমি সর্ব অবস্থায় সর্বপ্রথম আমি আমার সন্তানকে দেখি নাই, আমার মাকে দেখি নাই, আমার বাবাকে দেখি নাই, আমি কারোর সাথে কথা বলি নাই, সর্বপ্রথম তোমাকে আমি হাতে নিছি, তোমাকে আমি তেলাওয়াত করতেছি, তোমাকে আমি দেখতেছি, তোমাকে সর্বাবস্থা আমি তেলাওয়াত করতে পারি নাই। কে বলতেছে? হযরত উমর বলতেছে, আর চুমন খাইতেছে, বুকে লাগাইতেছে, বলতেছে, কোরআন রে, তোমাকে আমি চুম্বন খাইলাম, তোমার সাথে মুসাফা করলাম, তোমার সাথে আমি মুআনাকা করলাম, হাশরের ময়দানে কিন্তু আমার বিরুদ্ধে দাঁড়ায় যায় না। কি করিও না? আমার বিরুদ্ধে দাঁড়ায় যায় না। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, রাসূল বলেন কোরআন কাহার জন্য, আল্লাহ রাসূল বলেন কোরআন কাহার জন্য
দাঁড়ায় যাবে, কাহারও বিপক্ষে দাঁড়াবে, কাহারও পক্ষে দাঁড়াবে। কি করবে? কারো পক্ষে দাঁড়ায় যাবে, আর কোরআন কাহারও বিপক্ষে দাঁড়ায় যাবে। আল্লাহ রাসূল বলেন, আল কোরআনু ইয়াশফা, কোরআন মানুষের জন্য কি করবেন? সুপারিশ করবেন। কি করবেন? কোরআন সুপারিশ করবেন। এই জন্য যারা কোরআন পড়তে পারে নাই, কোরআনকে একটু সুম্মন, একটু ভালোবাসা, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসতে পারবো না? কথা বলেন না দেখি, ভালোবাসতে পারবো না? এই জন্য যারা পড়তে পারে নাই, কোরআনওয়ালাদেরকে, কোরআনের বাগানকে, কোরআনকে মহব্বত করবো। খোদার কসম, আপনি যদি ওই সমস্ত প্রতিষ্ঠানকে ভালোবাসতে পারেন, কোরআনওয়ালাদেরকে প্রতিষ্ঠানকে ভালোবাসতে পারেন, সন্তানদেরকে ভালোবাসতে পারেন, তালিবুল ইলমকে ভালোবাসতে পারেন, খোদার কসম ওই ভালোবাসা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কালাম আপনাকে সুপারিশে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সমস্ত কথা বললাম ওই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।